আজকের আলোচনার বিষয় বর্শি বান। শত্রুর উপরে বর্শি বান চালান করা স্বয়ংসিদ্ধ একটা মন্ত্র। বর্শি বান চালান করলে শত্রুর নাজেহাল অবস্থা হয়ে যাবে। আর বিভিন্ন বান রয়েছে, মহাদেবের বান। আজকে যে বানটা নিয়ে আসলাম বর্শি বান, এটা হিন্দু ধর্মের একটি বান। সবাই করতে পারবে, যারা কবিরাজ আছে তারা করতে পারবে। অভিজ্ঞ কবিরাজ ছাড়া যদি কাজ করেন অনেক সময় কিন্তু বিপদ আসতে পারে। আমার কথাগুলো শুনবেন, বুঝবেন, তারপরে কাজে নামবেন। ভিডিওটা একবার দেখার জায়গায় 3 বার দেখেন, কোনো সমস্যা নেই, তাও যেন আপনি বিপদে না পড়েন। কারণ কি, এই সমস্ত কাজগুলো হচ্ছে খুব ভয়ানক কাজ। যদি করেন কাজ হইব ঠিকই, অনেক সময় যদি উল্টা হয় তাইলে কিন্তু আপনার এই বিপদ হইব। অনেকে আমারে ফোন দিয়ে বলেন, ভাই আমাদেরকে কাজ কইরা দেন। ভাই এই সমস্ত কাজ আমি করি না, তাও যদি আপনার কথা শুনে যাচাই বাছাই কইরা যদি মনে হয় হ্যাঁ আপনি সত্যি বিপদে আছেন, তাইলে আমি কাজ করব, চালান করব, বান চালান করব, কুফরি করব, কোনো সমস্যা নাই। আমার কথা যদি ভালো লাগে আপনারা আমার কাজ দিবেন, আর যদি না লাগে ভাই কাজ তো দেওয়ার দরকার নাই। এটা অবশ্য মাথায় রাখবেন। আমি সাইফুল কবিরাজ, চেষ্টা করি ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য, ভালো ভালো বিদ্যা আপনাদেরকে দেওয়ার জন্য। যদি করার মতো করতে পারেন কাজ হইব, আর যদি করতে না পারেন কিন্তু কাজ হইতো না। নকশাটি আপনারা, মন্ত্রটি আগে মুখস্থ করতে হবে, এটার কোনো নকশা নাই। সামগ্রী কি কি লাগবে বইলা দিতেছি, মন্ত্রটিতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আগে যে সামগ্রী আছে এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। সামগ্রী লাগবে আপনাকে বসি, সে বসি হবে না। বসি আনতে হবে শনিবারের দিন। কোন দোকানটা আপনার আগে খুলছে সকালবেলা বনি করে নিয়ে আসবেন, এক দামে নিয়ে আসবেন। তারপর আপনাকে চোলা আনতে হবে, চোলা যে কোনো ভাবে সংগ্রহ করতে হবে। চোলার পুতুল বানাইতে হবে। 18 মোকামের মন্ত্র ফইরা চোলার পুতুল বানাইতে হইব। এটা অনেক কবিরাজে পারে, আবার অনেকে পারে না। যারা কবিরাজ আছেন তারা তো বুঝে যাবেন, অল্প কিছু বললেই বুঝে যাবে, বেশি খুলে বলতে হয় না। চোলার পুতুল বানানোর পরে আপনাকে লাগবে গোলাপ জল, তুলসী পাতা। এই চোলার পুতুলের নিচে আপনাকে কলা পাতা লাগবে, কলা পাতার উপরে আপনি চোলার পুতুলটা রাখবেন। পুতুলের বুকে শত্রুর নাম, শত্রুর বাবার নামটা লিখিত হবে। আপনার লিখা শেষ। এবার আপনাকে গোলাপ জল সরাইয়া ছিটে আপনার দিতে হবে। গোলাপ জলের মধ্যে তুলসী পাতা 3টা দিয়া ওই পুতুলের বুকে আপনি রাইখা দিবেন। 21টা বসি এগুলা গোলাপ জল দিয়ে আপনাকে ধুইয়া নিতে হবে। কিভাবে ধুইয়া নেওয়ার পরে এটা দিয়ে আপনি আবার কাজ করতে পারবেন। কিভাবে? আর মন্ত্রটি স্ক্রিনে যেটা দিয়েছি ওখানে শত্রুর নাম নিতে হবে। অবশ্যই মন্ত্রের মধ্যে কিন্তু শত্রুর নাম নিতে হবে। নাম না নিলে কিন্তু কাজ করব না। নাম না নিলে কাজ করবে না। যতই কাজ করেন আপনার কাজ হবে না। মন্ত্রটি শনিবারের দিন মুখস্থ করলে স্বয়ংসিদ্ধ। যদি পারেন 108 বার জপ করে নেবেন, তাইলে মন্ত্র কিন্তু তাজা থাকবো, আপনার মুখ শুদ্ধ হবে। মনে রাখবেন, যদি কাজ করার মতো করতে পারেন তাইলে কাজ হইব, আর যদি করতে না পারেন তাইলে কাজ হইতো না। আর পুতুলটা যখন অবশ্যই সামনে রাখবেন, জাগাইয়া নিবেন, প্রাণ প্রতিষ্ঠা করে নিবেন। পুতুল মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে। নিজের শরীর সেফটি নিয়ে কাজটা চালাইবেন, শত্রুর চেহারা কল্পনা করবেন, মন্ত্রটি একবার ফুরা বসিতে ফুঁক দিবেন। তারপরে এটা আপনি সুন্দর করে পুতুলের বুকে পুঁতে দিবেন। এভাবে প্রত্যেকটা অঙ্গে একটা একটা পুঁতে দিবেন। মাত্র 21টা কাজটা করার পরে দেখতে পাবেন কতটা পাওয়ারফুল কাজটা।
ভালো থাকবেন। আর যদি দূরে থেকে দেশ এবং দেশের বাহির থেকে কাজ করাইতে চান, এই সমস্ত কাজ আমার মাধ্যমে করাই নিতে চান, যোগাযোগ করতে পারেন। কিন্তু গ্যারান্টি দিয়ে কইরা দিব, খরচ বেশি হইব। যাদের বিশ্বাস থাকবো যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।